হাই, আমি রুদ্র মুখার্জি জিরোসামের তরফ থেকে। সিভিল সার্ভিসেতে আসতে চায় অনেকেই। ওয়েস্ট বেঙ্গল এতে সিভিল সার্ভিসের যে ক্রেজ, সেটার রিজন হচ্ছে কিন্তু এই জবটার সাথে অ্যাসোসিয়েটেড যে সোশ্যাল প্রেস্টিজ, যে গ্ল্যামার, সেইটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অ্যাট্রাক্টেড ওই গ্ল্যামারটার প্রতি, সেই কারণে তারা সিভিল সার্ভিস জয়েন করতে চায়। এর বাইরে কিছু স্টুডেন্ট আছে, তারা কিন্তু এই গ্ল্যামারটার প্রতি খুব একটা অ্যাট্রাক্টেড না হলেও তারা কিন্তু এই কারণেতেই এই সার্ভিস জয়েন করতে চাইছে, কারণ তাদের একটা লিউক্রেটিভ জব অপশন দরকার, অন দি আদার হ্যান্ড তাদের একটা স্টেবল জব পজিশন দরকার। তাদের কিছু করার নেই, তারা মনে করছে যে এই ধরনের একটা সরকারি চাকরি খুব ভালো অপশন হবে তাদের জন্য, তাই তারা এই ধরনের সার্ভিসেতে আসতে চাইছে। কিন্তু সিভিল সার্ভিসেতে যে রিক্রুটমেন্ট প্যানেল আছে পিএসসির, সেই পিএসসির রিকোয়ারমেন্ট কি? পিএসসি কি চাইছে? পিএসসি চাইছে কিন্তু একটা একটা এই ধরনেরই ক্যান্ডিডেট যে কিন্তু প্রচণ্ড রকমভাবে সেলফ ডিসিপ্লিনড, প্রচণ্ড রকমভাবে সেলফ মোটিভেটেড। এছাড়া যে রিকোয়ারমেন্ট তোমার মধ্যে থাকা উচিত সেটা হচ্ছে লং পিরিয়ড অফ টাইম ধরে তুমি ফোকাসড ওয়েতে, গোল ওরিয়েন্টেডভাবে ডিলেড গ্র্যাটিফিকেশন প্র্যাকটিস করে কিন্তু তুমি কাজ করে যাচ্ছ। তুমি প্রচণ্ড ব্যালেন্সড, ম্যাচিওর, সিজনড, বিভিন্ন ধরনের পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে কাজ করার জন্য, এবং তোমার মধ্যে কিন্তু সেলফ স্যাক্রিফাইস ক্যাপাসিটি আছে যখন তুমি অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সাধারণ মানুষজনের জন্য গ্রাসরুট লেভেলেতে কাজ করছো। তো সিভিল সার্ভিসেতে তোমাকে নিয়ে নেওয়া হবে জাস্ট শুধুমাত্র নলেজের ওপর ভিত্তি করেই, তাই নয়, তোমাকে টেস্ট করা হবে, তোমার প্রত্যেকটা পয়েন্টে হিট করে দেখা হবে তোমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। যখন থেকে তুমি এক্সামটার জন্য অ্যাপ্লাই করছো তখন থেকেই কিন্তু তোমার টেস্ট চালু হয়ে যাচ্ছে। তুমি যখন অ্যাপ্লাই করছো এক্সামটার জন্য, অনেক ক্ষেত্রেই খেয়াল করে দেখেছো যে তোমাকে একটা বড় ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তোমাকে আপলোড করতে হচ্ছে তোমার ছবিটাও একটা পার্টিকুলার পিক্সেলেটেড সাইজে, তোমাকে তোমার সিগনেচার আপলোড করতে হচ্ছে, এবং তোমাকে কিন্তু সার্ভারের বিভিন্ন ধরনের ইস্যু থাকার পরেও তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে সাকসেসফুলি। অনেক স্টুডেন্ট কিন্তু বারবার করে অ্যাপ্লাই করতে গিয়ে যখনই এখানে বিভিন্ন জায়গাতে ধাক্কা খাচ্ছে, ছবি আপলোড করার ক্ষেত্রে, সিগনেচার আপলোড করার ক্ষেত্রে, বা সার্ভারে ইস্যু থাকার জন্য ফর্মটা পুরোপুরি ফিল আপ করে ওঠার ক্ষেত্রে, তখন কিন্তু তারা অনেক ক্ষেত্রেই আর কিন্তু অ্যাপ্লাই করছে না, অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করছে না। এখানেই কিন্তু অনেকটা ফিল্টার হয়ে যাচ্ছে, অনেক আনসিরিয়াস ক্যান্ডিডেট কিন্তু এখানেই বাদ চলে যাচ্ছে। এরপরে কিন্তু পরীক্ষা হলেতে তোমাকে লিখতে হচ্ছে, এতটা এক্সামের প্রেশারের পরেও তোমার তোমার রোল নাম্বার লিখতে হচ্ছে, তোমার নাম, সাবজেক্টের নাম, এই সমস্ত জিনিসগুলো তোমাকে মেনশন করতে হচ্ছে। তো এইগুলো মেনশন করার ক্ষেত্রে অনেক স্টুডেন্ট দেখবে অটোমেটিক্যালি বাদ চলে যাচ্ছে, তার কারণ কিন্তু তারা নিজের নামের জায়গায় সাবজেক্টের নাম লিখে ফেলছে, বা সাবজেক্টের জায়গাতে তারা কিন্তু অ্যাডমিট কার্ডের নাম্বার লিখে ফেলছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই এক্সাম হলের যে প্রেশার, সেইটাকে হ্যান্ডেল করতে পারছে না, সেই জায়গাটাতেই কিন্তু তাদের নার্ভাস ব্রেকডাউন হয়ে যাচ্ছে। তারা কিন্তু এই সার্ভিসের জন্য প্রপার নয়, তারা এই সার্ভিসের জন্য ফিট নয়। বিভিন্ন সাবজেক্ট নিয়ে তুমি যখন পড়াশোনা করছো এবং তুমি যখন সাকসেসফুলি বিভিন্ন সাবজেক্টের ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ কনসেপ্টকে একসাথে তুমি প্রডিউস করতে পারছো, তখন কিন্তু বোঝা যাচ্ছে তুমি কিন্তু প্রচণ্ড রকমভাবে সিরিয়াস। এবং তুমি এত বড় একটা টাইম পিরিয়ড গো থ্রু করে যখন তুমি এক্সামটাতে সাকসেসফুল হচ্ছ, তখন অফকোর্স তোমার মধ্যে কোয়ালিটি আছে বলেই সাকসেসফুল হচ্ছ, কারণ এই এতটা বড় টাইম পিরিয়ড ধরে ধৈর্যই অনেকে ধরে রাখতে পারে না। এতটা বড় টাইম পিরিয়ড ধরে তোমাদের গো থ্রু করতে হচ্ছে পুরো প্রসেসটা, তার কারণ হচ্ছে এখানে তোমাদের ধৈর্যের টেস্ট হচ্ছে। ইন্টারভিউতে তোমাদের টেস্ট করা হবে তোমাদের নলেজের পাশাপাশি তোমাদের ব্যক্তিত্ব, এবং তোমাদের এক্সাম হল থেকে বেরিয়ে এসে রিয়েল ফেস টু ফেস ইন্টারাকশনেতে কতটা তোমাদের ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি, কতটা ইন্টারভিউ প্যানেলটাকে তোমরা হ্যান্ডেল করতে পারছো, কতটা প্রেশারটাকে তোমরা হ্যান্ডেল করে কিন্তু একটা প্লিজেন্ট কনভারসেশন মেক করতে পারছো, কতটা কিন্তু কমফোর্টেবল ফিল করছো, এবং অন্যদের বিয়ন্ড দ্য টেবিল তুমি কমফোর্টেবল ফিল করাচ্ছ। তো এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে তোমার মধ্যে কতটা প্যাশন আছে এই সার্ভিসে আসার জন্য, কতটা তুমি কিন্তু সিরিয়াস, কতটা সেলফ ডিসিপ্লিন অ্যান্ড সেলফ মোটিভেশন তোমার মধ্যে কাজ করে, এবং তুমি কীরকমভাবে এই সার্ভিসটাতে থেকে সাকসেসফুলি সিভিল সার্ভেন্ট হিসেবে কাজ করতে পারবে। তো এই সমস্ত জিনিসগুলোকে টেস্ট না করে পিএসসি কিন্তু তোমাকে ঢুকতে দেবে না এই সার্ভিসেতে। তাই এইগুলোর জন্য প্রিপেয়ার্ড হও। পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলোকে নিয়ে ভাবা জরুরি, এই জিনিসগুলোকে নিয়ে নিজেকে ডেভেলপ করা জরুরি। শুধুমাত্র সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করে পাস করে যাওয়া যেত, তাহলে কিন্তু বোঝা যেত যে নলেজকে প্রায়োরিটি দিচ্ছে। নলেজকে প্রায়োরিটি দিলে কিন্তু এত সিম্পল কোয়েশ্চেন করতো না যে এবারেতে তোমরা এক্সামেতে যেটা দেখতে পাচ্ছ যে এবারে কেন, লাস্ট তোমরা 10 বছর দেখো, 15 বছর দেখো, 20 বছর দেখো, এমন কিছু কোয়েশ্চেন করা হয় না যেখানে তোমাদের কিন্তু রিসার্চ করতে হবে, বা তোমাদের আগের যা পড়াশোনা সেগুলোকে প্রচণ্ডভাবে কাজে লাগাতে হচ্ছে, বা আগের নলেজ বা কিছু। খুব বেসিক লেভেলের পড়াশোনা তোমাদের দেখতে চাওয়া হচ্ছে শুধুমাত্র যে তোমরা এই এতগুলো সাবজেক্টকে নিয়ে কিন্তু প্রপার ওয়েতে ডিল করতে পারছো কিনা। তো এটাই জরুরি। এখানে কিন্তু
কিন্তু নলেজটার ওপরে যদি স্ট্রেস দেওয়া হয় 40%, 60% স্ট্রেস দেওয়া হচ্ছে কিন্তু বাকি বিষয়গুলোর ওপরে তোমরা কতটা সিরিয়াস, কতটা সিনসিয়ার। তোমরা যদি ফর্মটাই প্রপার ওয়েতে ফিল আপ করতে না পারো, তোমরা যদি এক্সাম হলের প্রেশারটাকে হ্যান্ডেল করে বা ইন্টারভিউ বোর্ডের প্রেশারটাকে হ্যান্ডেল করে তোমরা প্রপার ওয়েতে তোমাদের কাজটাকে এক্সিকিউট করতে না পারো, তাহলে কি করে সিভিল সার্ভেন্ট হিসাবে তোমরা একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাবে যেখানে বিভিন্ন ধরনের পলিটিক্যাল প্রেশারের থেকে শুরু করে বিভিন্ন ধরনের সোশ্যাল প্রেশার থাকবে, তো এবং তোমাদের পার্সোনাল লাইফের প্রেশার অবশ্যই থাকছে। তাই তোমরা কিন্তু 60% স্ট্রেস দাও নিজের এই সমস্ত কোয়ালিটিগুলো ডেভেলপ করার জন্য, কারণ বাকি 40% কিন্তু সাবজেক্ট পড়াশোনা করলেই চলে যায়। বাকি 60% অর্থাৎ ম্যাক্সিমামটা কিন্তু তোমার পার্সোনালিটি, তোমার 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 মাইন্ড পাওয়ার ডেভেলপমেন্ট, তোমার সাইকোলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল গ্রোথ, এগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা সিভিল সার্ভেন্ট হিসাবে লাইফ লিড করার জন্য বা সিভিল সার্ভিসেতে জয়েন করতে গেলে যে এক্সাম, সেই এক্সামটা ক্লিয়ার করার জন্য। I wish you best of luck. This is Rudra Mukherjee on behalf of Zerosum, and I thank you all for spending time to watch the videos, and I request you to subscribe to our channel to access more videos like this in future. Thank you.